গ্রামের অত্যন্ত দুরন্ত ছেলে নয়ন, তবে মনের দিক দিয়ে সে ভালো, কিন্তু পারিবারিক আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না তার। একদিন প্রতিবেশীর বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ডিম ভাজির ঘ্রাণে তার মন ভরে গেল। ও, চাচি আজ বুঝি খিচুড়ি রান্না করেছো? তোমার বড় ছেলে তো ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে অনেক ভালোবাসে, তাই না? বাসবেই না কেন? এমন শীতের সকালে ডিম ভাজি খেতে সবাই ভালোবাসবে। হ্যাঁ, আমার বড় ছেলেটা ডিম ভাজি আর খিচুড়ির জন্য অনেক পাগল। শহরে থেকে পড়াশোনা করে তো, সেখানে কি খায় না খায় আমি তো আর দেখতে পারি না। আর তাই যখন ও বাড়িতে ছুটিতে আসে ওর জন্য খিচুড়ি আর ডিম ভাজা করি। আমার মাও খুব ভালো খিচুড়ি রান্না করতে পারে। আমার বাবা যখন সুস্থ ছিল তখন আমার মা প্রায় 2 দিন পর পর ওই খিচুড়ি রান্না করতো। এখন তো বাবা আর কাজে যেতে পারে না, বাড়িতে তেমন একটা বাজার হয় না। তোদের ভাগ্যটাই তো খারাপ। তোদের আর্থিক অবস্থা একদিন অনেক ভালো ছিল, তোর বাবা ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে আসতো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সুস্থ সবল মানুষটা হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল। এখন ঘরে বসে বসেই দিন কাটছে। আমি বরং বাড়িতে যাই, গিয়ে অনেকগুলো কাজ করতে হবে। মায়ের হাতে হাতে একটু সাহায্য না করলে আর চলছে না। আরে দাঁড়া, একটু খিচুড়ি খেয়ে যা, ডিম ভাজি কিন্তু শেষ হয়ে গেছে। না না চাচি, মা আমার জন্য গরম গরম ভাত রান্না করে রেখেছে, সেই ভাত খেয়েই আমি স্কুলে যাব। এখন তবে আসি, আমার জন্য দোয়া করবে চাচি, আমি যেন আমার মা বাবা আর ছোট বোনটা খেয়াল রাখতে পারি। আহারে, এত ছোট বাচ্চা, অথচ ঘাড়ে তোর কত দায়িত্ব। আরেকদিন তোকে মজা করে ডিম ভাজি করে খাওয়াবো। কিরে, কত দেরি হয়ে গেছে, তোর কোনো খোঁজ নেই। তোর কি খিদে লাগে না? ভাত রান্না করে বসে আছি, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে আয়। হ্যাঁ, আমার তো অনেক খিদে লেগেছে, কিন্তু তুমি আজকে কি রান্না করেছো? আমার না অনেক ডিম ভাজি খেতে মন চাইছে। ওই যে আমিনা চাচির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, সে তার বড় ছেলের জন্য খিচুড়ি আর ডিম ভাজি করেছে। গন্ধে চারদিকটা মোমো করছিল। আমাকে খিচুড়ি অবশ্য খেতে বলছিল, কিন্তু ডিম ভাজি ছিল না আর, তাই আমি না খেয়ে চলে এসেছি। অভাবের এই সংসারে ভাত জুটে না, আর তো ডিম ভাজি। আমি কোথায় টাকা পাবো বল? তোর বাবা ঘরে সারাদিন শুয়ে থাকে, বাইরে কাজকর্ম করতে পারি না, আর তুই কিনা এখন ডিম ভাজি খেতে চাইছিস? এখনকার মতো খেয়ে নে, আমি তোর জন্য আলু ভর্তা ডাল করেছি। ডিমের দাম তো মাত্র 10 টাকা। মা, আমার কাছে 5 টাকা আছে, তুমি আমাকে আর 5 টাকা দাও, আমি দোকানে গিয়ে একটা ডিম কিনে নিয়ে আসি। বিশ্বাস কর বাবা, আমার কাছে একটা টাকা নেই। ওই যে দেখ, শিখার মধ্যে 2 টাকা তোলা আছে। 7 টাকা দিয়ে দোকানে গিয়ে একটা ডিম নিয়ে আয়, বলবি 3 টাকা পরে দিয়ে দিবি। যদি আমাদের একটা হাঁস বা মুরগি থাকতো, তাহলে ডিমের জন্য দোকানে গিয়ে বাকি চাইতে হতো না। যেভাবেই হোক, আমি একটা মুরগি কিনবো, আর মুরগি থেকে অনেকগুলো ডিম উৎপাদন করব। আচ্ছা বাবা, সে দেখা যাবে, এখন আর দেরি করিস না, তোর তো আবার স্কুলে যেতে হবে, স্কুলের সময় হয়ে যাচ্ছে। যা, দোকানে গিয়ে ডিম কিনে নিয়ে আয়। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আমি দোকানে যাচ্ছি ডিম কেনার জন্য। তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি এখনই ডিম নিয়ে আসছি। ও কামাল ভাই, কেমন আছো? তোমার সাথে অনেকদিন পর দেখা হলো। আজকে সকাল থেকে অনেক ডিম ভাজি খেতে ইচ্ছে করছে, দাও থেকে একটা ডিম। আমার কাছে কিন্তু মোটে 7 টাকা আছে। মাত্র 60 টাকা? আজকাল ডিমের দাম তো অনেক বেশি। এই টাকায় তোকে কে ডিম দিবে? ডিমের দাম 10 টাকা, এর নিচে বাবু আমি ডিম বিক্রি করতে পারবো না, তুই কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি না পোষায় তাহলে আর কিভাবে দেবে? তবে বিশ্বাস করো, আমি তোমাকে 2-1 দিন পরেই বাকি 3 টাকা দিয়ে যাব। তুই বরং এক কাজ কর, এই যে চায়ের কাপগুলো আছে এগুলো একটু ধুয়ে দে, তাহলে আমি তোকে ডিম দিয়ে দিব, তোকে আর কোনো টাকা দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কাজ করতে বরং আমার ভালোই লাগে। আচ্ছা কামাল ভাই, তোমার দোকানে কি কোনো কাজের লোক লাগবে? তাহলে স্কুল শেষে আমি প্রতিদিন তোমার এখানে একটু করে কাজ করতে পারবো। আমার দোকান তো অনেক ছোট, তোকে আমি অনেক বেশি বেতন দিতে পারবো না, কিন্তু মাসে কিছু হাত খরচা দিতে পারবো। যদি কাজ করতে চাস তাহলে আগামীকাল থেকে আমার দোকানে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল থেকে স্কুল শেষ করে তোমার দোকানে চলে আসবো। কিন্তু তুমি মাকে কিছু বলো না, তাহলে মা কিন্তু অনেক কষ্ট পাবে। আমাকে নিয়ে আমার মায়ের অনেক স্বপ্ন, আমি পড়াশোনা করে ভালো কিছু করব,
কিন্তু আমার বাবা খুব অসুস্থ, চলতে ফিরতে পারে না, তাই আমি কিছু একটা করতে চাই। আমি জানি, তোর বাবা যখন সুস্থ ছিল তখন তো তোদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই কাল থেকে আবার এখানে চলে আসবি। বাবা, এত দেরি করে বাড়িতে ফিরলি? যা, এখনই তৈরি হয়ে নি, স্কুলে যাওয়ার সময় এই কাপড়গুলো তোর চাচার দোকানে দিয়ে যাবি। প্রতিদিন তুমি আমাকে যাওয়ার সময় সেলাই মেশিন থেকে কাপড়গুলো দিয়ে দাও, আর স্কুলে পৌঁছাতে আমার দেরি হয়ে যায়। তুমি তো ভালো করেই জানো আমার সাইকেলটা কত পুরনো। আমি জানি তোর সাইকেলটা পুরনো, এটা তোর বাবার সাইকেল। তোকে তো নতুন সাইকেল কিনে দেওয়ার সামর্থ্য আমার নেই। আর এই কাপড়গুলো যদি তুই সময় মতো ওখানে না নিয়ে যাস, তাহলে তো আমাদের সংসার চলবে না। সেলাই মেশিনে কাপড় তৈরি করে তুমি আমাদের সংসারটা ধরে রেখেছো। বাবা অসুস্থ, আমাদের যদি একটা ভালো মেশিন থাকতো তাহলে তুমি আরো অনেক ভালো করে কাপড় বানাতে পারতে। আমাদের যা আছে তা নিয়ে সামনে এগোতে হবে। পুরাতন সেলাই মেশিন দিয়ে আমি কাজ করে যাব, তুই কোনো চিন্তা করিস না। আর আমি চেষ্টা করব আগামী বছর যেন তোকে একটা নতুন সাইকেল কিনে দেওয়া যায়। আমার সাইকেল কেনার কোনো প্রয়োজন নেই। আমি মাটির ব্যাংকে একটু একটু করে টাকা জমাচ্ছি। আমি কয়েকটা মুরগি কিনে লালন পালন করব, তাহলে আমাদের আর দোকান থেকে ডিম কিনে খেতে হবে না। তোর তো ভালো মন্দ খাওয়া দরকার, তোর ছোট বোনটারও পুষ্টির প্রয়োজন। মাছ মাংস খাওয়াতে পারি না, যদি একটু ডিমের ব্যবস্থা হয় তাহলে তো অনেক ভালো। তুই কালকে ব্যাংকটা ভেঙে দেখিস কত টাকা আছে, দেখি কয়েকটা মুরগি কিনতে পারি কিনা। এই নাও, এখানে একটা ডিম আছে, আমাকে আর আমার ছোট বোনকে ভেজে দাও। আমরা খেয়ে স্কুলে যাই, আর যাওয়ার সময় কাপড়গুলো দোকানে দিয়ে যাব।